হ্যালো, আসসালামু আলাইকুম। মিস্টার ব্যাংকার চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগতম। আজকে আমরা সিডিসিএস নিয়ে একটু ডিসকাস করতে যাচ্ছি। সিডিসিএস এর ইউসিপি 600 নিয়ে কিছু কথা বলতে যাচ্ছি। তো কথা শুরুর আগে আপনাদেরকে আমি একটা উপন্যাস নিয়ে, হুমায়ুন আহমেদের একটা উপন্যাস নিয়ে আলোচনা করতে চাই। আপনারা নিশ্চয়ই পড়ে থাকবেন। বইটির নাম সম্ভবত হিমুর হাতে কয়েকটি নীলপদ্ম। পুরো উপন্যাসের শুরু থেকেই দেখা যায় যে পুরো উপন্যাসটা জুড়েই শুরু থেকেই দেখা যায় হিমু একটু পর পর খুব সুন্দর সুন্দর জটিল জটিল কবিতা বলছে। উপন্যাসের শেষ দিকে দেখা যায় যে হিমুকে একটি বেশ কিছু কবিতার বই উপহার দেওয়া হয়। তখন হিমু তার এই কবিতা প্রীতির রহস্য ফাঁস করে। হিমু জানায় যে আসলে কবিতার প্রতি তার সে ধরনের কোনো অনুরাগ নেই, তবে কঠিন দেখে সে কিছু কবিতা সে মুখস্থ করে রাখে এবং সময় সুযোগ মতো এবং ভাব গাম্ভীর্যপূর্ণ কোনো স্থলে সেই কবিতার দু চার লাইন মুখস্থ পেশ করে সে একটা বাহবা নেওয়ার উদ্দেশ্যে। তো সেই উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে আমিও একসময় কিছু কঠিন দেখে কবিতা মুখস্থ করে রাখলাম এবং সঠিক জায়গায় সঠিক সময় ব্যবহার করতে পেরে আমিও আসলে কিছুটা উপকার পেয়েছি। তো আপনারা যারা এই সিডিসিএস করতে চান তাদের জন্য আমি সেই উপন্যাসটা রেফার করলাম এই কারণেই। আমিও চাই আপনি কিছু আর্টিকেল আগে থেকে মুখস্থ করে রাখবেন নামধাম সহ, এবং আপনার কথার মাঝখানে ব্যাংকিং পর্যালোচনায় রেফারেন্স সহ 2-1টা আর্টিকেল পেশ করে দিলেন। আমার ধারণা আপনি ভালো উপকার পাবেন, হিমুর মতো উপকার পাবেন। কাউকে এই ব্যাকগ্রাউন্ড এতটা বলার দরকার নেই, কিন্তু কঠিন থেকে 2-4টা আর্টিকেল মুখস্থ করে রাখবেন এবং সময় সুযোগ মতো সেগুলো পেশ করে দেবেন। তো সেরকম কিছু 4-5টা আর্টিকেল নিয়ে আমি আজকে ডিসকাস করব এবং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা এই আর্টিকেলের নাম এবং আর্টিকেল নাম্বার সহ মুখস্থ রাখবেন। যদিও পরীক্ষায় এই ধরনের কোনো কোশ্চেন থাকে না যে এই আর্টিকেলটি কত নাম্বার বা এত নাম্বার আর্টিকেলের হেডিং কি বা টপিক কি, এ ধরনের কোনো বিষয়বস্তু সাধারণত পরীক্ষায় থাকে না, কিন্তু আমি চাই যে আপনারা শুরু থেকেই সেই হিমুর মতো একটা ইমেজ নিয়ে চলতে পারেন। এরকম 4-5টা আজকে ডিসকাস করব, খুব বেশি না। এর মধ্যে মোস্ট ফ্রিকুয়েন্টলি ইউজড আর্টিকেল অফ ইউসিপি হচ্ছে, বলতে পারেন আপনি, মানে ফ্রিকুয়েন্টলি ইউজড ইন এ সেন্স যে আমাদের কথাবার্তায় সাধারণত এই ধরনের এগুলো ব্যবহার করে থাকি, বা অনেক লিগ্যাল কেসেও এই ধরনের এই আর্টিকেলটার ইস্যু চলে আসতে পারে। সেটা হচ্ছে আর্টিকেল 5, ডকুমেন্টস ভার্সেস গুডস সার্ভিসেস অর পারফরমেন্স। ব্যাংকের যে বিষয়ে এই ইউসিবিটা অ্যাপ্লিকেবল হোক না কেন, ব্যাংকারের রোল হচ্ছে এখানে শুধু মানে আর্টিকেলের ভাষায় যাকে বলতে হয়, ব্যাংকস ডিলস উইথ ডকুমেন্টস নট উইথ এনি গুডস সার্ভিসেস অর পারফরমেন্স, যার সাথে এই কন্ট্রাক্টই রিলেটেড হবে। মানে এখানে আপনাকে ব্যাংকারকে একটা ইন্ডেমনিটি দেওয়া যে আন্ডারলাইং কোনো ট্রানজ্যাকশনের সাথে এর কোনো সম্পর্ক নেই, ব্যাংক শুধু ডকুমেন্টগুলো নিয়ে ডিল করবে এবং অ্যাপারেন্টলি ডকুমেন্ট দেখে সে যে ধরনের ডিসিশন নেবে বা কোনো কনক্লুশনে উপনীত হবে, তার এর পেছনের কিছু দেখার অব্লিগেশন ব্যাংকারের নেই। এটা দিয়ে আপনি এখান থেকে আপনি একটা ইন্ডেমনিটি পাচ্ছেন। তো আর্টিকেল 5, ডকুমেন্টস ভার্সেস গুডস সার্ভিসেস অ্যান্ড পারফরমেন্স। এরপরে আরেকটা আর্টিকেলের কথা বলা যায়, আর্টিকেল 14, স্ট্যান্ডার্ডস ফর এক্সামিনেশন অফ ডকুমেন্টস। আপনি এলসি করবেন বা যে ধরনের ট্রানজ্যাকশনে যাবেন ইউসিবির বদৌলতে বা ইউসিবির কভারেজ নিয়ে, সেখানে অবশ্যই ডকুমেন্ট এক্সামিনেশন একটা বড় পার্ট। আপনি কিভাবে ডকুমেন্ট এক্সামিনেশন করবেন, কি কি পয়েন্ট দেখবেন, কি কি পয়েন্ট না দেখলেও চলবে, এই ধরনের একটা ডিসকাশন এখানে করার চেষ্টা করা হয়েছে। তারপরের পয়েন্টটা মনে রাখতে পারেন আর্টিকেল 16, ডিসক্রিপেন্ট ডকুমেন্ট ওয়েভার অ্যান্ড নোটিস। যখনই আপনি ডকুমেন্ট এক্সামাইন করবেন, তো তখনই আপনার একটা ব্যাপার চলে আসে যে ডকুমেন্ট কি কমপ্লাইং অর নন কমপ্লাইং। যদি নন কমপ্লাইং ডকুমেন্ট হয় তাহলে অবশ্যই ডিসক্রিপেন্সির ইস্যু আসে। অবশ্যই একটি ডকুমেন্ট ভালোভাবে চেক করলে সেখানে স্বাভাবিকভাবে কিছু ডিসক্রিপেন্সি পাওয়ার কথা, মানে পেতেই হবে বা পাবেনি এরকম কোনো নিশ্চয়তা নেই, তবে পাওয়ার কথা।
কারণ এতগুলো ডকুমেন্ট প্রসেস করতে গিয়ে আমাদের হিউম্যান এরর থাকতে পারে বা কোনো অ্যানোমালিস থাকতে পারে। এগুলো ভালো মতো এলসি টার্মস অ্যান্ড কন্ডিশন বা অ্যাপ্লিকেবল রুল বা অন্যান্য যেই বিষয়গুলো আছে সেগুলোর সাথে মিলিয়ে দেখা হচ্ছে একজন ব্যাংকারের খুবই গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব বা কর্তব্য। না হলে টাইমলি ডিসক্রিপেন্সি নোটিস করা, এর কিছু ফর্মালিটিস আছে বা স্ট্রাকচার আছে, সেই অনুযায়ী ডিসক্রিপেন্সি নোটিস করা অবশ্যই আপনার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। কারণ টাইমলি আপনি ডিসক্রিপেন্সি নোটিস না করলে ফলে এই ট্রানজ্যাকশন নিয়ে যদি কোনো ধরনের কমপ্লেক্সি অ্যারাইজ করে তখন ব্যাংকার হিসেবে আপনি বিপদে থাকতে পারেন। তবে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় নয়। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আপনি শুধু টপিক, আর্টিকেল নাম্বার এবং আর্টিকেল হেডিংটা মনে রাখার চেষ্টা করবেন, যাতে হিমুর মতো কোনো সময় সুযোগ মতো আপনি সে বিভিন্ন জায়গায় এটাকে প্রেজেন্ট করতে পারেন। তো আমরা আজকে জাস্ট 5টাই বলবো, আমরা 3টা বলে ফেলেছি। এরপর আসে বলতে চাচ্ছি ফোর্স ম্যাজিওর। ফোর্স ম্যাজিওর তো বিভিন্ন দৈব দুর্ঘটনা বা অন্যান্য কারণে ব্যাংকারকে যে ধরনের তার লিমিটেশনস থেকে এক্সক্লুশন দেওয়া আছে সেগুলো নিয়ে এখানে একটু বলা আছে। যেমন রিসেন্ট সবচেয়ে উল্লেখযোগ্য যে ব্যাপারটি সেটা হচ্ছে যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এখন আপনি কোন পর্যায়ে রাশিয়ার এই যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনের একটি ব্যাংকে ডকুমেন্ট প্রেজেন্ট করলে সেই ব্যাংকারের দায়িত্ব ও কর্তব্য কি, বা কোন ধরনের ইন্ডিমনিটি সেই ব্যাংকার পাচ্ছে এই যুদ্ধ পরিস্থিতির কারণে, এই বিষয়গুলো এই আর্টিকেল দিয়ে কভার করা আছে। সেগুলো আমরা পরে ডিসকাস করব। আপনি শুধু আর্টিকেল নাম্বারটি মনে রাখবেন, ফোর্স ম্যাজিওর। তাহলে আর্টিকেল নাম্বার কত? ওকে। আর আরেকটা আর্টিকেল বলে আজকের মতো আমরা এই ডিসকাশন শেষ করতে চাচ্ছি। সেটি হচ্ছে আর্টিকেল 38, ট্রান্সফারেবল ক্রেডিট। একটি নট নেসেসারিলি এলসিতে যে অ্যাপ্লিক্যান্ট বা বেনিফিশিয়ারি থাকবে তাদের দ্বারাই এই একটি ট্রানজ্যাকশন এক্সিকিউটেড হতে হবে। বেনিফিশিয়ারি চাইলে এই বেনিফিশিয়ারি একটি ট্রান্সফারেবল ক্রেডিটের চাইলে অন্য আরও একজনকে কিছু শর্ত সাপেক্ষে ট্রান্সফার করা যেতে পারে। সেই শর্তগুলো কি কি বা কোন বিষয়গুলো ট্রান্সফারেবল ক্রেডিটে, মূল এলসি কোন বিষয়গুলো ট্রান্সফারেবল ক্রেডিটে অবশ্যই রিফ্লেক্ট করতে হবে, কোন বিষয়গুলো চেঞ্জেবল বা ভ্যারিয়েবল, সেই বিষয়গুলো এখানে আলোচনা করা আছে। আজকের টপিকে এই 5টা আর্টিকেলসে থাকুক। আপনাদের কাছে আমার চাওয়া হচ্ছে আপনারা এই 5টি আর্টিকেলের নাম্বার এবং টাইটেলটা মনে রাখবেন, এবং সময় সুযোগ মতো যেখানে দেখবেন যে ব্যাংকিং রিলেটেড গুরুগম্ভীর আলোচনা হচ্ছে সেখানে গিয়ে আপনি 2-1টা আর্টিকেলের নাম্বার মেনশন করে আপনি নিজের অবস্থান সুসংহত করবেন। এটুকুই হচ্ছে আজকের এই ভিডিও থেকে আপনাদের কাছে আমার এক্সপেকটেশন। আর্টিকেলগুলো আমরা আরেকবার রিক্যাপ করি। আর্টিকেল 5, documents versus goods, services and performance. Article 14, standard for examination of documents. Article 16, discrepant document, waiver and notice. Article 36, force majeure. Article 38, transferable credit. তো এই 5টা আর্টিকেল আর টাইটেল মনে রাখবেন। এটা নিয়ে আমরা ধীরে ধীরে ডিটেল ডিসকাস করব। সেই ভিডিওগুলো দেখার অপেক্ষায় থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।